হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আলাপ আলোচনা করব আমরা স্বাধীন দেশে কেন পরাধীন। হয়তো বা এর মধ্যে কিছু আমার ভুল উচ্চারণ হতে পারে, এটা আপনারা ক্ষমা চোখে দেখবেন। আমরা স্বাধীন দেশে কেন পরাধীন? আমাদের সিস্টেমটাই চালু হয়েছে এভাবে যে আমরা মার গর্ভ হইতে শুরু করে দেশের সরকারের কাছে কীভাবে পরাধীন। একটা মা যখন একটা ছেলে বা মেয়ে জন্মগ্রহণ দিবে আর কি, বাচ্চা, আমরা ডাক্তারের কাছে গেলে যে বাচ্চাটা ডেলিভারি হবে নর্মালে, ডাক্তার বলে এটাকে সিজার করতে হবে। এখানে আমরা পরাধীন। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, মা বাপ তাদেরকে পরাধীন করে রেখেছে। যারা স্কুলের টিচার তারা বাচ্চাদের পরাধীন করে রেখেছে। আর যারা প্রেম করে আর কি, প্রেমিকার কাছে প্রেমিক পরাধীন। হাজব্যান্ড আর ওয়াইফ, এদের মাঝে হাজব্যান্ডরাই থাকে সবসময় পরাধীন। দেশের জনগণ সরকারের কাছে পরাধীন। আমাদের বাংলাদেশ সরকার ইন্ডিয়ার কাছে পরাধীন। আমাদের সিস্টেমটা চালু হয়েছে শুরু থেকে এ পর্যন্ত সম্পূর্ণ ভুল। এখন আসি আমরা হাজব্যান্ড কেন পরাধীন। আপনার ওয়াইফের কাছে সবসময় একটা হাজব্যান্ড পরাধীন হিসেবেই থাকে আর কি। আপনি মনে করেন যে রাত একটু লেট করে বাসায় আসবেন, তার কৈফিয়ত আপনার ওয়াইফের কাছে দিতে হবে। আপনি আজকে হয়তো খাওয়া দাওয়া করবেন না, তো বউ বলবে কেন খাওয়া দাওয়া করবে না, এ কারণে আপনি পরাধীন। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার কাছে পরাধীন। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাই নাই। ইনশাল্লাহ মনে হয় আমরা এই স্বাধীনতা দেখে যেতে পারবো না। আমাদের ছেলে মেয়ে বা নায়নাতকুর পরের জেনারেশন যে আসুক, হয়তো বা তারা দেখতে পারে, আবার নাও দেখতে পারে। আমরা সবাই পরাধীন, সরকারের কাছে পরাধীন থাকবো। যেহেতু আমরা আমাদের নিজের বউর সাথে পারি না স্বাধীনতা নিতে, আমরা কিভাবে সরকারের থেকে স্বাধীনতা আদায় করব? এটা অসম্ভব। যদি এর মাঝখানে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর এর চাইতে যদি কেউ ভালো কোনো বক্তব্য দিতে পারেন, অবশ্যই দিবেন। ওকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।